গুড মর্নিং, শুভ সকাল। আমি সঙ্গে আছি প্রতাপ। তো আজকে একটি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা। গীতার অধ্যায়ে বলা হয়েছিল যে কর্ম করো, ফলের চিন্তা করো না। হ্যাঁ বন্ধুরা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আপনার জীবনের যে কোনো ইচ্ছা, বড় কিংবা ছোট, যে কোনো মনের আশা, কামনা, বাসনা সম্পূর্ণ সত্যি হতে পারে শুধুমাত্র আপনার কর্মের দ্বারাই। আপনি ধরে নেন কোনো একটা কাজ করতে চাচ্ছেন বা এমন কোনো একটা পদক্ষেপ নিতে চাচ্ছেন যেটা হয়তো আপনার পক্ষে সম্ভব নয়, আপনি মনে করছেন, বা আদতেও কোনো দিন সম্ভাবনা নয়। মানে পুরোপুরি বলতে চাই এটাই, আপনি এমন একটা চিন্তা ভাবনা করেছেন যেটা আগামী দিনে ভবিষ্যতে কোনো দিনও না হওয়ার মতো, এমনই একটা চিন্তা ভাবনা করেছেন যে এরকম আপনি হতে চান। কিন্তু আমি আমার মন থেকে এবং সেই শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর শ্রদ্ধা ভক্তি সহকারে আমি বলতে পারি যে আপনিও হতে পারেন আপনার মনে আসা স্বপ্নের মতো। আপনার মনে যেসব চিন্তা ভাবনা জাগ্রত হয়, আপনি যেটা হতে চান বা করতে চান, সব কিছুই করতে পারেন এই সময়ে বা এই জন্মে। সব কিছুই আপনার দ্বারাই সম্ভব। আপনার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, কামনা, বাসনা সম্পূর্ণ সফল হতে পারে শুধুমাত্র আপনার কর্মের দ্বারাই। সেই জন্যই একটি সিক্রেট টিপসের মাধ্যমে বলে গিয়েছে যে কোনো স্বপ্ন এবং যে কোনো আশা যেটা আপনি চাইছেন সেটা শুধুমাত্র আপনি আপনার কর্মের দ্বারাই সেটা সম্পূর্ণ করতে পারবেন। এবং কর্ম করা চলাকালীন কোনো রকম ফলের আশা করা যাবে না, তিনিও বলেছিলেন। সেই জন্য আমি বলতে চাই আপনিও হতে পারেন সেই সব স্বপ্নের, সেই সব আপনার কামনা বাসনা সম্পূর্ণ আপনি শুধুমাত্র সম্পূর্ণ করতে পারেন শুধুমাত্র আপনি আপনার কর্মের দ্বারাই। অন্য কেউ করে দিয়ে যাবে না, বা এখানে কোনো স্বয়ং ভগবানও এসে আপনার ভাগ্যকে বদল করে দিয়ে যাবে না। আপনার ভাগ্যকে আপনারই কর্মের দ্বারাই ভাগ্য বদল করে নিতে হবে, এটা আমি 100% মানি। সেই জন্য আমি আমার কর্মের দ্বারাই আমার জীবনে যত রকম আশা এবং কামনা বাসনা সমস্ত কিছু আমি আজও সম্পূর্ণ করতে না পারলে শুধুমাত্র আমি একটা কথাই জানি, বা শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে সব কিছু সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারাই। শুধুমাত্র কর্মের দ্বারাই সম্ভব। সেটা যে স্বপ্ন দেখবে তাকে সেই কর্মের দিকে এগোতে হবে। এখানে কোনো স্বয়ং ভগবান এসে তাকে পথ দেখিয়ে বা সাহায্য করে যাবে না, বা অন্য কেউ তাকেও সাহায্য করবে না। যে স্বপ্ন দেখবে আর যে স্বপ্ন সত্যি করার প্রচণ্ড মনোভাব এবং নিয়ে যে স্বপ্নের পিছনে ছুটবে এবং সেই কর্মের দিকে পা বেরোবে এবং কর্মের দিকে ফোকাস করবে এবং শুধু কর্মই করে যাবে, সেই স্বপ্ন সত্যি করার জন্য যতদিন না পর্যন্ত সত্যি হতে হয়েছে ততদিন পর্যন্ত সে কর্মই করবে সেই স্বপ্ন সত্যি করার পিছনে। সেই জন্য বলতে চাই ফ্রেন্ড, সব কিছুই সম্ভব।